রাজেনবাবুর মাথা খারাপ হয়ে গেল যখন বোঝা গেল খুব তাড়াতাড়ি সারবার কোনো লক্ষণই আর নেই। তার আত্মীয়রা এবং আমরা, তার প্রতিবেশীরা একটু চিন্তিত হয়ে পড়লাম। রাজেনবাবু আজ মাসখানেক অফিস যাচ্ছেন না। ডালহৌসি স্কোয়ারের পাশে পৃথিবীর গোলাকৃতি ধারণ সম্পর্কে তার সংশয় এখনো দূর হয়নি। তদুপরি তার ধারণা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনো শেষ হয়নি। আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, ও যুদ্ধের খবর কি? তখন আমি কিছু জানি না। কোন যুদ্ধ, কিসের খবর কিছুই বুঝতে পারলাম না। একটু ভেবেচিন্তে আমি বললাম, "আহ, চীনেরা তো চুপচাপ করে রয়েছে, ওদের মতি গতি বোঝা কঠিন। আর কদিন চুপচাপ থাকবে না থাকতে পারবে? জাপানিরা ওদের সব খেদিয়ে মঙ্গোলিয়ার ওপারে পাঠিয়ে দেবে।" রাজেনবাবু বিশেষ বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন। কিন্তু জাপানের মধ্যে কি করবে? আমার গলার স্বরে সংশয় বোধহয় স্পষ্ট হলো। রাজেনবাবু খুব উত্তেজিত হয়ে একসঙ্গে বহু কথা বলে গেলেন, যার সারার্থ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনো চলছে। খবরের কাগজওয়ালারা এই 18-19 বছর ধরে সংবাদ চেপে যাচ্ছে, তবে আর কতদিন চেপে রাখতে পারবে? মিত্র শক্তির অবিলম্বে পতন অনিবার্য। ব্যাপারটা পরিষ্কার হলো। আগেও যেন কোথাও শুনেছি না পড়েছি আরেক পাগলের কথা, যার নাকি ধারণা প্রথম বিশ্বযুদ্ধ এখনো চলছে। সে যা হোক, রাজেনবাবুর ডালহৌসি স্কোয়ারে তার অফিসে যাওয়ার মূল অসুবিধে ওটা নাকি মিত্রপক্ষের এলাকা। পাড়ার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যারা ডালহৌসি অঞ্চলের কর্মচারী, তার প্রত্যেকের সম্বন্ধে তার ধারণা তারা গুপ্তচর। গভীর অবিশ্বাস আর সন্দেহ নিয়ে তিনি তাদের দিকে তাকিয়ে থাকেন। হু হা করে দু একটা কথা বলেন। এই অবস্থায় রাজেনবাবুর স্ত্রী আমাকে একদিন বললেন, উনি তো আজ 1 মাসের উপর অফিস যাচ্ছেন না। আপনি যদি ওর অফিসে গিয়ে একটু দেখেন, এই দুদিনের চাকরিটা না যায়। কি যে করি। একদিন দুপুরে সময় করে রাজেনবাবুর অফিসে পৌঁছলাম। গিয়ে তার সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে বললাম, এই ইয়ে মানে রাজেনবাবুর ব্যাপারে একটা কথা জানাতে এসেছি।" তিনি সঙ্গে সঙ্গে বেল বাজিয়ে পিয়ন ডাকলেন। ডেকে কি একটা ইঙ্গিত করে বললেন, "রাজেনবাবু?" আমি কিছু জানাবার আগেই পিয়ন বেরিয়ে গেল। সুপারিনটেন্ডেন্টের ড্রয়ার থেকে একটা পেন নাইফ বের করে হাতের নখ কাটতে লাগলেন। আমি বাধ্য হয়ে চুপ করে রইলাম। একটু পরে পিয়ন ফিরে এসে ইঙ্গিতে কি জানালো। সুপারিনটেন্ডেন্ট বাবু আমাকে জানালেন, রাজেনবাবু সিটে নেই। তখন আমাকে বলতে হলো, উনি সিটে নেই আমিও জানি, আজ 1 মাস সিটে নেই, সেটাই বলতে এসেছি। ও, কোনো নালিশ আছে? সুপারিনটেন্ডেন্ট বেল বাজিয়ে পিয়নকে বললেন, এই একে বরদাবাবুর কাছে নিয়ে যা। পিয়ন আমাকে অফিসের মধ্যে একটা টেবিলের সামনে নিয়ে গেল। তার সামনে বোর্ডে লেখা রয়েছে কমপ্লেন্টস। বরদাবাবু নামে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। খুব সদাশয়, হাসি খুশি মানুষ। যা বললাম সব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর একটা হাই তুললেন, একটা ডিবে থেকে নস্য বের করে নাকে দিয়ে আবার হাসি হাসি মুখে আমার দিকে তাকালেন। সন্দেহ হলো, মাথা খারাপ নয় তো? কিন্তু চোখের চাউনি দেখে তা মনে হচ্ছে না। আধ ঘন্টা কথা বলার পরে বুঝলাম লোকটি বদ্ধ কালা। আবার সুপারিনটেন্ডেন্টের কাছে ফিরলাম। ওকে বেল বাজানো, পিয়ন ডাকা ইত্যাদির কোনো সুযোগ না দিয়ে রাজেনবাবুর সমস্ত ব্যাপারটা খুলে বললুম। সব শুনে তিনি যেন আশ্বস্ত হলেন। তাহলে রাজেনবাবুর মাথা খারাপ হয়ে গেছে? আমি একটু ঘাবড়ে গেলাম। আবার অনুরোধ করলাম, দেখবেন ওর চাকরিটার ক্ষতি না হয়, আমরা ওর চিকিৎসার ব্যবস্থা করছি। চাকরির ক্ষতি এই অফিসে? সুপারিনটেন্ডেন্ট রীতিমতো অবাক হলেন। তারপর বললেন,
হ্যাঁ, এত সহজে এ অফিসে চাকরির ক্ষতি হয় না মশাই। বর্দাবাবুর সঙ্গে কথা হয়েছে? আমি জানালুম হয়েছে। সুপারিনটেন্ডেন্ট বললেন, ওই বর্দাবাবু? আরে মশাই, যেদিন ইলেকট্রিক ট্রেন শুরু হয় সেদিনই ঝুলে আসতে গিয়ে একটা পিলারে গুঁতো খেয়ে 7 দিন অজ্ঞান। 3 মাস পরে কোনো রকমে প্রাণে বেঁচে হাসপাতাল থেকে ফিরে এলেন, কিন্তু কানে একদম শুনতে পান না। বসিয়ে দিলুম কমপ্লেন ব্রাঞ্চে। যার যা নালিশ, যত ইচ্ছে জানাও, কিচ্ছু শুনতে পায় না। গালাগাল করো, মৃদুমন্দ হাসবে। বড় অমায়িক স্বভাব ভদ্রলোকের, তার উপর কানে কালা। অত সহজে কি চাকরি যায়? ভবানীবাবু বলে এক ভদ্রলোক আছেন, ডাহা তোতলা। ফোনের টেবিলে বসিয়ে দিয়েছি, একটি প্রশ্নেরও জবাব পাবে না কেউ। অফিসে ফোন আসা বন্ধ হয়ে গেছে। একটু থেমে সুপারিনটেন্ডেন্ট প্রশ্ন করলেন, বর্দাবাবু মাঝে মধ্যে মারধর করছেন তো? হ্যাঁ কি না কি বলবো কিছু বুঝতে না পেরে আমি হতভম্বের মতো বসে রইলাম। সুপারিনটেন্ডেন্ট একবার ঘড়ির দিকে তাকালেন, আরেকবার নখ কাটলেন, তারপর বললেন, রিসেপশন টেবিলটা দেখলেন না আমার ঘরে ঢোকার আগে? এখানে আগে ভরদ্বাজবাবু বসতেন, ওকে পেরিয়ে আমার ঘরে ঢুকতে হয়। 6 মাস আগে এলে আমার সঙ্গে আপনার দেখা করাই হতো না, তখনও উনি রিটায়ার করেননি। ভরদ্বাজবাবু চলে যাওয়ার পর থেকে বড় অসুবিধে আছি। রিসেপশন সেকশনের লোক নেই অফিসে, বুঝলেন? আমাদের একটি আক্রমণপরায়ণ উন্মাদ দরকার। যান, তাড়াতাড়ি গিয়ে রাজেনবাবুকে নিয়ে আসুন। এই সময় বাইরে দুমদাম শব্দ শোনা গেল। সুপারিনটেন্ডেন্ট বললেন, সেরেছে, আজ আবার পেনশনের তারিখ। ওই ভরদ্বাজবাবু বোধহয় পেনশন নিতে এলেন। আমি কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে দ্রুতগামী হলাম। পিছনে রিসেপশন টেবিলের উপরে কে যেন একটা চেয়ার আছাড় দিল বলে মনে হলো। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাপদ রায়ের লেখা একটি হাসির গল্প, মাথা খারাপ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।